নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা। আজকে গ্রীষ্মের একটা সবজি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করে দেখাবো সেটা কিভাবে নতুন পদ্ধতিতে রান্না করা যায়। চলুন তাহলে। এটা একটা অদ্ভুত সবজি। এটা ছোট থেকে তখন বলা হয় এঁচোড়, আর যখন এটা পাকে তখন এটাকে বলা হয় কাঁঠাল। দুটো পর্যায়েই কিন্তু প্রত্যেকেই এটাকে খুব ভালোবাসে। বাংলাদেশে তো এটা জাতীয় ফল হিসাবেই পরিচিত। তো সেই এঁচোড়টা নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদের কাছে, নতুন পদ্ধতিতে কি করে রান্না করবেন সেটা। টুকরো টুকরো করে বা ডুমো ডুমো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। সব কিছু একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের তরকারির স্বাদ অনুযায়ী নেবেন। আমি যেহেতু এখানে পুরো এঁচোড়টা করিনি, কারণ আমরা দুজন মানুষ, আমি আর আমার ছেলে, তাই হাফ এঁচোড়টা এখানে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। প্লিজ সকলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও বেশি উৎসাহ পাই। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার গুঁড়ো। আদার গুঁড়োটা আপনারা মলে কিনতে পাবেন। এই যে তেলটা দেখছেন, এটা সর্ষের তেল। এটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখানে চায়ের কাপের 1 কাপ সর্ষের তেল আমি ব্যবহার করছি। এবার সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। ঠিক যেভাবে আপনারা মাংসটাকে ম্যারিনেট করেন, আমি সেইভাবে এঁচোড়টাকেও ম্যারিনেট করে নেব। এইভাবে যদি রান্না করেন, আমি কথা দিচ্ছি আপনারা মাংস খেতে ভুলে যাবেন। এঁচোড়ই আপনারা বারবার রান্না করবেন আর এবং খাবেন। যারা মাংস প্রিয়, অর্থাৎ মাংস খেতে যারা বেশি ভালোবাসেন, তারা যদি এই রান্নাটা একবার খান, তারাও কিন্তু বারবার এটা খেতে চাইবেন। রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে আবার ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে দেব। আপনারা চাইলে এর মধ্যে দইও দিতে পারেন, সেটাও ভালো হবে। আমি এখানে দই ব্যবহার করিনি, এমনি ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা করছি। এবার এটাকে সরাসরি গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসের উপরে বসিয়ে এটাকে বারবার ঢাকা দিয়ে আর ঢাকনা খুলে আমি এটাকে কষাতে থাকব। দিয়ে দিলাম দুটো তেজপাতাকে টুকরো করে। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 রেখে দেব। আবার ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে নিয়ে কষাতে থাকব। দেখুন ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, অর্থাৎ বারবার ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে নিতে হবে। আপনারা এই রান্নাটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। ভীষণ ভালো লাগবে, ভীষণ। ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বারবার ঢাকনা খুলে খুলে এটাকে কষিয়ে নিতে হবে। আবার ঢাকনা চাপা দিয়ে দেব মিনিট 2-3 জন্য। দেখুন আরও প্রচুর পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এবার এর পর্যায়ে আমি এখানে
অ্যাড করব কফি কাপের 1 কাপ গরম জল। আপনারা যতটা পরিমাণে ঝোল পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী আপনারা জলটাকে ব্যবহার করবেন। এবার এটাকে সবজিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আবার মিনিট 5 জন্য ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা কমে গেছে। আমি আর এটাকে শুকিয়ে ফেলবো না, খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদম গামাখাও করব না, ঠিক এই রকম থাকবে। আমার রান্নাটা শেষ। লাস্টে গরম মশলা মিশিয়ে আমি এটাকে সার্ভ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আজকের ভিডিও এখানে রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।